পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট ঠেকাবার ক্ষমতা বাংলার কারণে। আজকে এই আলোচনাটা এই জন্যই করতেছি, আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীরা পরীক্ষা দিয়েছেন, সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের চমৎকার করে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক অন্য জায়গায় সূরা হজের ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে বলেছে, আমার বান্দারা শুনে রাখো, ও আমার গোলামেরা, এই দুনিয়াটা তোমরা যদি ইসলামের জন্য একটা পরিবেশ তৈরি করতে পারো, এই ভূখণ্ডটা তোমরা যদি সাজাতে পারো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের হাতে তখন এই দায়িত্বটা তুলে দিব। আর তোমরা যদি ইসলাম ওয়ালারা, আমার গোলামেরা, কোরআন ওয়ালারা দায়িত্ব যদি পেয়ে যাও, আমার দিকে দেখুন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন পরিবেশ যদি হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজটা যদি ইসলামী সমাজ হয়ে যায়, ইসলাম ওয়ালারা যখন দায়িত্বটা পেয়ে যাবে, আল্লাহ ওয়ালারা যখন দায়িত্ব পেয়ে যাবে, আমার দিকে দেখুন, এখন খুব ভালো লাগবে। ওরা 4টা কাজ করবে। 1 নম্বর কাজ করবে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, আর যাই করেন, যে দল করেন, যদি মুসলমান দাবি করেন, আপনার প্রথম কাজ নামাজ। এত আসতে বললে আমি মানবো না, চিল্লায় বলুন। একজন মানুষ যদি দাবি করে আনা মুসলিম, আমি মুসলমান, তার 1 নম্বর কাজ নামাজ আদায় করা। এটা আমার বক্তব্য না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন। আপনারা মনে করতেছেন হুজুরের হাতে মনে হয় হাতের লেখা ডায়েরি, না। এই দেখেন আপনারা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনে কারীমের টেবিলেই ছিল। আল্লাহ পাক বলেন একজন মুসলমানের প্রথম কাজ হলো নামাজ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক বলেন অদৃশ্যের প্রতি ঈমান আনার সাথে সাথেই তোমার 1 নম্বরের কাজ কি? না হচ্ছে না ভাই, কেমনে কথা বলি, আওয়াজ দেন না রে ভাই, কি কাজ? নামাজ। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়া লোভী, ক্ষমতা লোভী, শুধু গাড়ির দরকার, বাড়ির দরকার, নারীর দরকার, এই সমস্ত লোক যদি ক্ষমতায় চলে যায়, দায়িত্ব পেয়ে যায়, এরা কোনোদিন নামাজ কায়েম করবে না, বরং নামাজিদেরকে ধরবে আর জেলে ভরাবে। এখন এই ওয়াজটা এই ময়দানের, এই সময়ে, এই উপযুক্ত টাইমে এখন খুব দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন ওই চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, তাসারু, জুয়ারু, মদারু, এরকম করে ধান্দাবাজ, চান্দাবাজ যারা, এরা যদি ক্ষমতায় যায়, এরা নামাজ কায়েম করা তো দূরের কথা, নামাজিদের পিঠে আর জেলখানায় ভরাইয়া দিবে। ভাই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আমি যাদেরকে পাঠাতে চাই তারা যদি ক্ষমতায় চলে যায়, তোমরা যদি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাও আর তাদেরকে যদি তোমাদের এলাকার দায়িত্বটা দিয়ে দাও, যাকে তুমি মসজিদের ইমাম বানাও, যার পিছনে নামাজ পড়ো, এরকম মানুষটাকে যদি সমাজের ইমাম বানাতে পারো, আল্লাহর কসম, যেই মানুষটা আপনার মসজিদের ইমামতি করবে, ওই মানুষটা যখন সমাজের ইমাম হবে, কসম আল্লাহর 1 টাকার দুর্নীতি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহওয়ালারা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে, তার ভিতরে 1 নম্বর আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ব্যাখ্যা করার সময় নাই। আপনারা কি চান না বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান নামাজি হোক? কারা কারা চান একটু হাত তুলেন। নারায়ে তাকবীর। বাংলাদেশের সব মুসলমান, নারী আর পুরুষ, প্রাপ্তবয়স্ক মানুষ নামাজি হোক, এটা আমরা চাই। এটা চাইলে সময় সামনে আসতেছে যে হাত তুলে আল্লাহকে দেখাইলেন, ওই হাতটা দিয়া জাগা মতো যদি মারতে পারেন, তারাই গিয়া সমাজের ভিতরে বাধ্যতামূলক নামাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা? আল্লাহ যেন
কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। আর যদি ভুল করে তাহলে যে 4-5টা নামাজ পড়ি আমরা, পিছনের চামড়া থাকবে না। 17 বছর কি গেছে, আগামীতে এমন দিন আসতে পারে, আর বললাম না, আর নিচে নামলাম না, কি হতে পারে। মেঘ দেখলে মেঘের সিমটম আলামত, ঝড়ের পূর্বাভাস। আপনি ক্ষমতায় গেলে কি করবেন, তাই 1 বছরে আমাদের বোঝার বাকি নাই। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবে না ওদের ভেজাল আছে ইমানে। টাটকা কথা। আপনি কি মনে করেন আমি কাউকে ভয় করি? আমার মৃত্যু যদি এখানে থাকে, আপনার হাতে থেকে পিটায় মারবেন, আমি জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমার মৃত্যু যদি না থাকে, বাংলাদেশের যে কোনো দলের সব লোক আমার বিরুদ্ধে গেলে কিছুই করতে পারবে না। এই ইমানি জজবাটা রাখেন তো বুকে, এই ইমানি জজবাটা বুকে রাখেন, আপনাকে কেউ ফেরাতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহওয়ালাদের 4টা কাজের ভিতরে 1 নম্বর কাজ, ওরা সুযোগ পাইলেই ওদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কাজটা করাবে আর তা হলো নামাজ। 2 নম্বর ওয়াতাউস যাকাত, যাকাত প্রতিষ্ঠা হবে বাংলাদেশের। আজকের এই দিন পর্যন্ত এগুলো তথ্য তো যুবকরা রাখে না, আমার কাছ থেকে শুনে যান। বাংলাদেশের এই 1 বছর প্লাস স্বৈরাচারী পালানোর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হয়েছে, রাষ্ট্র যদি ক্ষমতায় যদি ইসলাম যাইতো, কোরআন যদি পার্লামেন্টে যাইতো, বাংলাদেশে যত টাকাওয়ালা মানুষ আছে, এই কয়েকদিনে যদি যাকাত উত্তোলন করা হতো 82,500 কোটি টাকা। কত বলছি? 82,500 কোটি টাকা এই কয় মাসে যাকাত উত্তোলন করা যেত। কথা বলেন না কেন? এত টাকা যদি যাকাত উত্তোলন হয়, এটা তো এই পরিবেশ। কোরআন যদি গিয়া বলে যাকাত দিতে হবে, টাকা আছে যাকাত দিবেন না, না দিলে পিঠির চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো তখন আর পুলিশের আশায় থাকবে না, র্যাবের আশায় বসে থাকবে না। এভাবে যদি যাকাত উত্তোলন হয়, আর এগুলো যদি গরিব দুঃখী মানুষের কাছে, যাকাতের 8টা খাতের ভিতরে আল্লাহ যাদেরকে যাকাতগুলো দিতে বলেছেন ওই জায়গাগুলো তো দেওয়া হয়, বিশ্বাস করুন একটা বার আমরা তো সব দেখছি, জমি চাষ করলাম লাঙ্গল দিয়া, এর ভিতরে ধান বপন করলাম, কেটে নৌকায়ও তুললাম, একটা বার দাড়ি পাল্লা দিয়ে মেপে দেখি না কেমন হয়। আমি কথা কও না কেন? সুযোগ যখন একটা এসেছে, একটু ইনসাফ ভিত্তিক আমরা দাড়ি পাল্লায় মাপি না, একটু মাপার দরকার আছে না নাই? যুবকরা, জীবনের এক ফার্স্ট আল্লাহর দেওয়া আমানত মাপতে হবে। মগা কথা কয় না, আসলে ওই কেসা কাহিনী শুনে অভ্যাস হয়েছে তো, ওইগুলো মজা লাগে না। আর বৃদ্ধ বাপ জানে না কোন দিন মরে যাবেন জানেন না। আজকে কোরআনের ময়দানে রাসূলুল্লাহর ভাষায় জান্নাতের বাগানে বসে সিদ্ধান্ত নেন, মরার আগে কাফনের কাফন পরার আগে জীবনের শেষ ডিসিশনটা এবার একটু মাপতে চাই। মা বোনেরা, আপনারা যদি এই দাওয়াতি কাজ, এই ঘোষণা আপনাদের ঠিক থাকে, আপনাদের নিয়ত যদি ঠিক থাকে, 1 মুঠ বিড়ি, 3টে প্যাকেট বিড়ি, 1 মুঠ মুড়ি, 500-1000 টাকার কাছে ইমানটা যদি বিক্রি না করেন, আগামী দিনে বিশ্বাস করেন যে জোয়ার উঠেছে, এই ঢেউ কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। যাকাত উত্তোলন হবে, গরিব থাকবে না। 5 বছরে নাকি এই কোরআনকে দায়িত্ব দিয়ে দেখেন না, যাকাতের টাকা উত্তোলন করবে 3 বছর, বাংলাদেশে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আর যদি কোরআনকে দায়িত্ব না দেন, আমার মতো মৌলবিও ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। হাত কেটে দেবে, দিয়ে একটা পাও ভেঙে বাস বিকলাঙ্গ হয়ে গেলাম, ভিক্ষা করে খেলাম। এটাই তো চলছে, কথা কন না কেন?